প্রশাসন এটাই বাড়ায় এত বাড়ায় মাটিতে এত বাড়ায় কিনবে যে খুব সব কালীবাড়ি এবং আমার শিমুলিয়া ইউনিয়নের 3 মহিলা মেম্বারের নেতৃত্বে সব-2 মহিলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাদেরকে অভিনন্দন। বন্ধুরা আমার, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই 17 বছর আমরা একসাথে বসে চা খেতে পারি নাই, আমরা একসাথে 5 জন এক জায়গায় হতে পারি নাই। এই 17 বছর পরে আজকে এই 25 ডিসেম্বর আমরা মুক্ত পরিবেশে আমাদের এই কর্মী সম্মেলন করছি। অতএব আমরা চাইব সুশৃঙ্খলভাবে এই কর্মী সমাবেশ সুসম্পন্ন হবে। আমাদের নেতৃবৃন্দ কুষ্টিয়া থেকে এসেছেন, তারা যেন মনে করে ফুকসার জনগণ, ফুকসার কর্মী বাহিনী সুশৃঙ্খল এবং তারা যত লোকে উপস্থিত হোক তারা নিয়ন্ত্রণে রেখে সুন্দরভাবে সবার পরিচালনা করতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, কারোর হাতে লাঠি থাকবে না, লাঠি থাকলে কিন্তু আমরা বের করে দেব, যেই হোক না কেন। আমি আপনাদের আবার অনুরোধ করছি, আপনারা যারা ওই লাঠি নিয়ে পতাকার সাথে আসছেন, এই প্যান্ডেলে ঢোকার সাথে সাথে ওই পতাকা খুলে ওই লাঠিগুলো এক জায়গায় রেখে দেবে। এটা কার বেশি নেতৃত্বে একটি মিছিল আমাদের এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে। আর একতরপুর থেকে একটি বিশাল মিছিল মোল্লার নেতৃত্বে, লায়ন বেগমের নেতৃত্বে একটি বিশাল মিছিল একতরপুর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাই। সবাই কীর্তন করেন না, কীর্তন করেন না। আমরা প্রশাসনের নেতৃত্বে লাঠিগুলো কালেক্ট করতে চাই। প্রশাসন দায়িত্ব নিয়ে লাঠিগুলো কালেক্ট। সবাইকে ধন্যবাদ যারা মিছিলের নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে আসছেন। আজকে কানায় কানায় খোকসা পাইলট ঐতিহ্যবাহী পাইলট হাই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই কৃতিত্ব নেতৃবৃন্দ, এই কৃতিত্ব বিএনপি, এই কৃতিত্ব খোকসাবাসী। আমরা চাই এই 17 বছরের বন্ধাত্ব আমাদের ভেঙে গেছে। 5 তারিখে নতুন করে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে। ধন্যবাদ। আমাদের এই মাঠে পশ্চিম সাইডে বিশাল একটি মিছিল যারা নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের পশ্চিম দিক থেকে কিন্তু সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ রুমি সমর্থক একটা বিশাল মিছিল নিয়ে হাজির হলেন। এবারে ছোট্ট পরিসরে আইন শৃঙ্খলার উপরে দুটো কথা বলবে আমাদের খোকসা
থানার অফিসার ইনচার্জ, আমাদের অত্যন্ত আস্থা ভাজন, যার উপর খোকসার 1,27,000 ভোটার যার উপর আস্থা রেখেছে, সেই মাইনুল ভাই আমাদের এই মিটিং একটু আগে নির্দেশনামূলক আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলবে। সবাই আমরা শুনি। যাদের দূর থেকেই কথা হেনতে তুই কিভাবে নিষ্ঠান বাজায় শোনেন, আজকের ঐতিহাসিক কর্মী সভা ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ করেছেন আপনারা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শেখ সাদি, তাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এবার সবাই বন্ধ করেন, সবাই সবাই বন্ধ করবেন। ধাক্কা ধাক্কে ধাক্কা ধাক্কে সাধারণ লোক চলে যান, সাধারণ লোক চলে যান। আমরা এখানে আমরা আজকে কর্মী সভার যে নীতিমালা, সেই নীতিমালা আপনাদের সামনে ব্যক্ত করছি। এর কোনো ব্যত্যয় হবে না। এখানে মঞ্চে সভাপতিত্ব করবেন খোকসা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ আমজাদ আলী। এই মঞ্চে উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মূল আকর্ষণ সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এই মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জননেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই মঞ্চে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সাদি। এই মঞ্চে উপস্থিত থাকবেন ওই থামো না ভাই, ওই থামো। এই মঞ্চে উপস্থিত থাকবেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আনসার প্রামাণিক। এই মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী, আমাদের প্রাণ প্রিয় ভাবি সৈয়দা ফাইমা রুমি। এই মঞ্চে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। এই মঞ্চে উপস্থিত থাকবেন খোকসা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনিরুজ্জামান কাজল। এই মঞ্চে সমাবর্তন করবেন ঐতিহ্যবাহী খোকসা পৌর কমিটির সংগ্রামী সভাপতি জনাবের মুন্সি বাজু মুন্সি, আপনাদের সবার কাছে পরিচিত। এই মঞ্চে উপস্থিত থাকবেন খোকসা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু। এই মঞ্চে উপস্থিত থাকবেন, আবারও বলি, আমাদের জেলা আহ্বায়ক কমিটির যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ এখানে এসছেন তারা, এবং আমাদের জেলা অঙ্গ সংগঠনের প্রধান যদি থাকেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এই সংগঠনগুলোর সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক যদি থাকেন তারা উপস্থিত থাকবেন। এছাড়া তারা মঞ্চে আছেন, দয়া করে সবাই মঞ্চ থেকে নেমে আপনাদের জন্য নির্ধারিত আসনে বসবেন। সাধারণ পাবলিকের ভাই সরাবেন। সভাটা হবে
নির্ধারিত আমরা একটি গাইডলাইন দেবো, সেই গাইডলাইন এই মঞ্চে তাদের আমরা বলেছি আমন্ত্রিত প্রধান অতিথি এবং সদস্য সচিব ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না, শুধুমাত্র সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে। কোন স্লোগান দেবেন না, কোন ছবি প্রদর্শন করার দরকার নেই। মনে রাখবেন একদিনের 1 ঘন্টার একটি সমাবেশে আমরা যারা মঞ্চে আছি আমাদেরও কোনো স্লোগান দেওয়ার দরকার নেই। আমরা জানি আপনারা আমাদের ভালোবাসেন, আমাদের আনুগত্য প্রকাশ করেন, সবই আমরা জানি। 1-1.5 ঘন্টার এই প্রোগ্রামে স্লোগান দিয়ে ছবি প্রদর্শন করে নেতৃত্ব অর্জনের যেহেতু কোনো সুযোগ নেই, এই কারণে অযথা এই কাজটি করে আমাদেরকে বিব্রত করবেন না, আপনারাও কোনো বিড়ম্বনার শিকার হবেন না। শুধু স্লোগান হবে আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্লোগান হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয় দলের স্পন্দন জনাব তারেক রহমানের নামে। এছাড়া বিএনপির নামে স্লোগান দিতে পারেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর নামে কোন স্লোগান হবে না। এখন এই সভা পরিচালনা করবেন আমাদের বাজু মুন্সি ভাই, আর সভাপতিত্ব করবেন আমাদের সৈয়দ আমজাদ আলী, পরিচালনায় সহযোগিতা করবেন আমাদের উপজেলার সম্মানিত সদস্য সচিব এবং পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রাজু। এছাড়া আর কেউ মাইকের সামনে আসার প্রয়োজন নেই। সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করবো আমাদের পিছনে আমাদের নির্বাহী কমিটির সম্মানিত আমি সাংবাদিক ভাইদের বলছি হয়ে যায়, আপনাদের কাছে অনুরোধ করছি। সাংবাদিকদের আপনারা জিনিসটা আপনারা আমাদের উপস্থিত হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনারা, আমি আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই মঞ্চে সম্মানের সাথে আসন গ্রহণ করবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, জননেতা আলাউদ্দিন খান। ওই পাশের লোক চাপা দেন, আমরা ওই পাশে দাঁড়াই। আমাদের অনুষ্ঠান মেলাকে শুরু করছি। আজকে আমাদের এই বিশেষ কর্মী সভা সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে আসন গ্রহণ করেছেন কুষ্টিয়া কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
ওই ছাত্রদল যারা এখানে আছে পিছনে বুঝতে পারছো না, তোমরা এখান থেকে সব ফেরত দাও, এখান থেকে সব ফেরত দাও। আমাদের মিটিংয়ের কাজে তোমরা বিদ্যুৎ সৃষ্টি করছো, এটা কিন্তু ঠিক না। তোমরা সাইড নিয়ে ফেরত দাও, সাইড নিয়ে ফেরত দাও। আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপি, আজকে আমাদের এখানে উদ্বোধন হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমদ, জনাব কুতুবুদ্দিন আহমদ আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রকৌশলী জনাব জাকির হোসেন সরকার, জনাব জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শেখ সাদি, জনাব শেখ সাদি। আমাদের আরেকজন বিশেষ অতিথি কুমারখালীর সাবেক পৌর মেয়র, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম আনসার আমাদেরকে আসার কথা ছিল, কিন্তু তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন না বলে আমরা দুঃখিত। আমাদের এখানে মহিলা দলের নেত্রী জনাব সৈয়দ মেহেদি আহমদ রুমির সহধর্মিনী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সৈয়দা ফাহিমা রুমি, সৈয়দা ফাহিমা রুমি। শিবলির নেতৃত্বে উপকার থেকে একটা মিছিল আমাদের মাঝে প্রবেশ করলো। আপনার সবাইকে শুভেচ্ছা জানান, করতালির মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানান। আমাদের এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ। আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা খোকসার কৃতি সন্তান জনাব আলাউদ্দিন খান, জনাব আলাউদ্দিন খান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কুষ্টিয়া খোকসা থানা, খোকসা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক সমষ্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান কাজল, মনিরুজ্জামান কাজল। আমাদের মাঝে উপস্থিত আছেন খোকসা পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক নাফিজ আহমদ রাজু, নাফিজ আহমদ রাজু। ক্যামেরা থেকে আসতে সামনে সাংবাদিক থাকেন না, স্টেজ আপনার বেশি উঁচু হয়ে গেছে, ঠিক আছে না? সামনে সাংবাদিক। এখন পুষ্পস্তবক অর্পণ করছেন প্রথমে জনাব সৈয়দ মেহেদি আহমদ রুমিকে পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের নাফিজ আহমদ খান রাজু, সাধারণ সম্পাদক খোকসা পৌর বিএনপি। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক যারা কুতুবুদ্দিন আহমদকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, জনাব আলাউদ্দিন খান। এবারে অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে পুষ্পস্তবক অর্পণ করছেন মনিরুজ্জামান কাজল। এবারে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে খোকসা পৌর বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৈয়দা ফাহিমা রুমিকে ফুলের তোড়া দিয়ে আমাদের
AJC রশিদ রেজা বাজু মুন্সি তাকে বরণ করে নেবে। এবারে আমাদের বিশেষ অতিথি জনাব কুমারখালী খোকসা, জনমানুষের নেতা জনাব শেখ সাদি সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে আমাদের কৃষক দলের সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম। এবারে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোকসা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সৈয়দ আমজাদ আলী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে আবু হেনা মোস্তফা লুলু, যুবদল আহ্বায়ক। এবারে কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রফিক মন্ডল, আমাদের আজকের এই অনুষ্ঠানে কুমারখালী থেকে আগত অতিথি কুষ্টিয়া জজ কোর্টের সাবেক পিপি জনাব গোলাম মোহাম্মদ সাহেবকে ফুলের তোড়া দিয়ে রফিক মন্ডলকে বরণ করে নিতে বলছি। আমি আজকে আমাদের সব থেকে বড় যে ব্যাপারটা, প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মুক্তিযোদ্ধা সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি কুমারখালী খোকসা গণমানুষের নেতা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে হাশেম আলী কাউন্সিলর, সাবেক কাউন্সিলর। আমি বিনয়ের সাথে আমরা কিছু ম্যানেজমেন্টে আমাদের ত্রুটি ছিল। আমি কুষ্টিয়া থেকে আমাদের প্রধান অতিথি আমাদের আজকের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয় সফর সঙ্গী হিসাবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যেসব নির্বাহী সদস্যবৃন্দ আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা মনে রাগ না রেখে আমাদের নেতৃবৃন্দর অনুরোধে আপনারা দয়া করে স্টেজে আসুন, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের সাময়িক একটা ম্যানেজমেন্টের সমস্যা হয়েছিল। যাই হোক, আপনাদের প্রতি আমাদের অগাধ সম্মান, খোকসাবাসীর অগাধ সম্মান আছে, আপনারা একটু দয়া করে আসুন। আমাদের অনুষ্ঠানমালায় এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন খোকসা থানা মসজিদের ইমাম মৌলানা নিজামুদ্দিন। আমি তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাধারণ ক্যামেরায় ভরে গেছে জায়গা। ভাই যারা সাধারণ ক্যামেরা এমনিতে সরে যান, তারা সাংবাদিক না হন তাহলে আপনি একটু পিছনে প্লিজ ভাই একটু পিছিয়ে যান, সাংবাদিক শুধু يا أيها
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ইরশাদ হচ্ছে কাফিররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে দিন ইসলামকে নির্বাচিত করে দিতে আর আল্লাহ পাক তার দিনের উন্নত দান করবেন তাদের কাফেরদের মনের মধ্যে যতই জ্বালাতন হোক না কেন। আর সেই মহান সত্তা যিনি তার প্রিয় রাসূলকে দ্বীনে হক প্রেরণ করেছেন সমস্ত দিনের উপর দিন হককে বিজয় করে দেওয়ার জন্য তাতে মুশরিকদের মধ্যে যতই জ্বালাতন হোক না কেন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা জান-মাল দিয়ে যদি তোমরা বুঝতে পারো, এটাই হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। সাদাকাল্লাহুল আযীম। এই আমাদের মা বোনেরা আসছে, তোমরা থেকে সরে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও অথবা সরে যাও, ওনাদের ইয়ে করতে দাও। যাও তোমরা একটু, যাও। এখন আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করবেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমদ। জনাব কুতুবউদ্দিন আহমদ যারা নির্বাহী কমিটির জেলার আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আছেন, আবারও অনুরোধ করছি, ছোটখাটো একটু বোঝাবুঝির ভুলের কারণে সমস্যাটা হয়েছিল। আপনারা টাইটেল এখানে সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠন যারা জেলার প্রধান আছেন শুধু তারা মঞ্চে চলে আসবেন। যাতে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার অন্তর্গত খোকসা উপজেলা বিএনপি এবং খোকসা পৌর বিএনপি যৌথ আয়োজনে আজকের এই বিশেষ কর্মী সভা জনাব সভাপতি, শ্রদ্ধাভাজন নেতা, খোকসা উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ আমজাদ আলী, সভা মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সভামঞ্চে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া সদর জননেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। সভা মঞ্চে উপস্থিত আছেন খোকসা কুমারখালীর আরেকজন কৃতি সন্তান, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব শেখ সাদিক। সভা মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি খোকসার
জনগণের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের অন্যতম নেত্রী সৈয়দা ফাহিমা রুমি আমাদের মাঝে উপস্থিত আছেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য জনাব অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, জনাব আলামিন কানাই, যুব দলের সাবেক সভাপতি, সাবেক ডিএস, সাবেক ছাত্র নেতা আব্দুল মহিদ বাবুল, আমাদের প্রাণপ্রিয় সাবেক ভিপি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল হোসেন মুরাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন সদস্য আলহাজ শওকত হাসান বুলবুল, আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডিশনাল পিপি জনাব অ্যাডভোকেট খাদিমুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যতম সদস্য জনাব আবু তালেব, আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হাকিম মাসুদ, কৃষক দলের সংগ্রাম আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব জেলার অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, আমাদের যুব দলের কুষ্টিয়া পৌর সংগ্রামী সদস্য সচিব সাধারণ সম্পাদক সহ সমন্বয়ক সাবেক জেলা যুব দলের জিল্লুর রহমান জনি, ভাই সামনেতে সরে যান। যারা আরো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমি আবার অনুরোধ করব এর বাইরে যারা মঞ্চে আছেন দয়া করে মঞ্চের থেকে নেমে যাবেন। আমাদের মাঝে আরেকজন আছে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক্যালের সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা ইউসুফ আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব আবু সাইদ জাকারিয়া উৎপল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সভা এইটা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি পরম্পরা আছে। সেই পরম্পরাটা কি? যেমন যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেই মাটির কৃতি সন্তান যার পায়ের তারাক থেকে মাথার চুল পর্যন্ত সততা, দক্ষতা, ভদ্রতার আবরণে পরিপূর্ণ সেই মরহুম সৈয়দ মাসুদ রুমির মাটি কলসা। ওনাদের সকল ত্যাগ শ্রমের বিনিময়ে এই বিএনপি তিল তিল করে উঠে আজকের এই কর্মী সভায় পরিণত হয়েছে। এই বিএনপির পরম্পরা কুষ্টিয়া জেলা বিএনপির আরেকজন আইকন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম জিল্লুর রহমানের হাতের ছোঁয়ার এই বিএনপি। এই বিএনপি কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আমিরুল ইসলামের হাতের ছোঁয়ার বিএনপি। এই বিএনপি কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট কুদরত নূরের বিএনপি। এই বিএনপি আমাদের প্রতিষ্ঠা আইনজীবী সাবেক জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া সদরের মরহুম অ্যাডভোকেট আব্দুর রহিমের বিএনপি। এই বিএনপি আমাদের নয়নের মণি, সারা বাংলাদেশের
সুদক্ষ পার্লামেন্টারিয়ান, বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম শাহাবুদুর রহমানের বিএনপি। এই বিএনপি আরেকজন প্রতিষ্ঠাতা নেতৃত্ব ব্যক্তিত্ব ব্যারিস্টার আব্দুল হকের বিএনপি। এইভাবে খোকসাত যদি আমরা পরম্পরা নির্ধারণ করি, আমাদের মরহুম মুজিবুর রহমান লাটু ছাড়, আমাদের ডক্টর রেজাউর রহমান সহ অসংখ্য পরম্পরার মধ্য দিয়ে আজকে সৈয়দ আমজাদ আলী, বাদু মুন্সি, না রাজু, আমাদের কাজলদের এই পরম্পরা তৈরি হয়েছে। আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ছোঁয়া রয়েছে এই বিএনপিকে। আজকে আমি সামনে দেখছি আমাদের আনিস প্রিন্সিপাল আনিসুজ্জামান, তার হাতে ছোঁয়া রয়েছে এই বিএনপিকে। এইভাবে অসংখ্য নেতা কর্মীর ত্যাগ, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা সম্মিলিত যে রূপ, সেটা দীর্ঘ 15-16 বছর পরে আজকে এই কালাই কালাই পূর্ণ মাঠে আমরা সমবেত হয়েছি। আরেকজন ব্যক্তির কথা না বললেই না, যার আতিথেয়তার সুনাম গোটা কুষ্টিয়া ব্যাপী সমৃদ্ধ, তিনি হচ্ছেন আমাদের আজকের পোষা পৌর বিএনপির সদস্য সাধারণ সম্পাদক রাজুর বাবা, আমাদের প্রাণ প্রিয় খান ভাই। কত নেতার বাড়িতে আমরা জ্বালাতন করেছি, খেয়েছি, তাদেরও হাতের ছোঁয়ায় এই বিএনপি এখানে দাঁড়িয়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মূলত আজকের এই কর্মী সভাটা একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য, আপনাদেরকে সেই বার্তা বুঝবার জন্য এবং সেই বুঝে কাজ করবার যে অনুপ্রেরণা, সেইটা সার্ভ করার জন্য মূলত আমাদের আজকের আগমন। আমরা আপনাদের কথা আজকে শুনবো না মানে এই না যে আপনাদেরকে আপনাদের জ্ঞান গরিমাটা আমরা অবমূল্যায়ন করি, তা না। শুনবো না এই কারণে যে আপনাদেরকে আমাদের ভালোবাসার কোনো কমতি আছে সেই জন্য না। আপনারা সবাই জানেন যে কুষ্টিয়া জেলা বিএনপির আমাদের এই কমিটি পূর্বে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি ছিল, যার সুদক্ষ নেতৃত্ব দিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুষ্টিয়াতে যে দুইজন অভিভাবকতুল্য ব্যক্তি, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের হাল ধরে অসংখ্য নেতা কর্মীর জন্ম দিয়েছেন, সেই দুইজনের একজন আমাদের ভেড়াভাড়া শহীদুল ইসলাম, আর আরেকজন হচ্ছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সারা কুষ্টিয়ায় আনাচে কানাচে এমন কোন জায়গা পাওয়া যাবে না আমাদের জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, বর্তমান জেনারেশনেরও যাদের হাতের ছোঁয়া মেহেদী রুমির হাত যাদের মাথার উপরে নেই। আমি যে দাঁড়িয়ে কথা বলছি, 1979 সালের প্রথম মাসে আমাদের একটি ছোট্ট পাড়ার থেকে, একটি মহল্লার থেকে বুকের সাথে নিয়ে উঠিয়ে এনেছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তার নেতৃত্বে এবং আমাদের আরেকজন প্রান্তীয় নেতা এই বিএনপি দীর্ঘ সময় কুষ্টিয়াতে নেতৃত্বের পরিবর্তন আসে, দলের পরিবর্তন হয়, সিস্টেমের পরিবর্তন আসে, এটা খুব স্বাভাবিক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে গত 12/9/2024 তারিখে কুষ্টিয়া জেলা বিএনপির সেই সময়ের কমিটি বিলুপ্ত করে 25/9/2024 তারিখে আমাকে এবং ইঞ্জিনিয়ার জাকির সরকারকে আহ্বায়ক ও সদস্য সচিব করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কমিটি ঘোষণা করেন। এরপরে 4/11/2024 তারিখে আমাদের 31 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসংখ্য তালিকার মধ্য থেকে যাচাই বাছাই করে তার বিবেচনা বোধ, তার অনুসন্ধান সবকিছুকে সন্নিবেশিত করে
একটি কমিটি উপহার দিয়েছিলেন। সেই কমিটির সূত্র ধরে নেতৃত্বে আসীন হয়ে আমরা আজকে এই সভামঞ্চে এসেছি আপনাদের সামনে দলের আগামী দিনের করণীয়, আপনাদের দায়িত্ব কর্তব্য এবং দলের কাঠামো আগামীতে কিভাবে পুনর্বিন্যাস পুনর্গঠন হবে সেই প্রক্রিয়াটা ব্যক্ত করার জন্য আজ থেকে খোকসা উপজেলা বিএনপির একটি সম্মেলন হয়েছিল। পরবর্তীকালে 10/10/2020 তারিখে এই বর্তমান আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল এবং খোকসা পৌর কমিটি গঠন হয়েছিল নভেম্বর মাসের 23 তারিখ 2016 সালে। দীর্ঘদিন আপনারা আপনাদের সাধ্যমতো দলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছেন, দল বিকশিত সমস্ত কর্মসূচি পালন করার চেষ্টা করেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন, যারই প্রমাণ আজকের এই বর্ণাঢ্য আলোচনা করবে সভা। বন্ধুগণ, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে দলের আমাদের যে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম আছে তাদের পরামর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা আপনাদেরকে বলতে চাই যে কাজটি আমরা আপনাদেরকে করার জন্য আহ্বান জানাবো, নির্দেশ প্রাপ্ত হয়ে আপনাদের নির্দেশ প্রদান করবো। সেটি হচ্ছে আগামীতে খোকসাতে সম্মেলন সুসম্পন্ন করার জন্য ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মীকে তাদের যোগ্যতা ত্যাগ দক্ষতাকে মূল্যায়নের মাধ্যমে নিয়ে এসে একটি পরিপূর্ণ সম্মেলন করার জন্য আগামীতে যে খোকসাতে যে নতুন আহ্বায়ক কমিটি গঠন হবে সেই কমিটির প্রধান করণীয় হচ্ছে সমস্ত ইউনিয়ন কমিটিগুলা নতুন ভাবে সাজিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। সেই আহ্বায়ক কমিটিতে অবশ্যই প্রাধান্য দিতে হবে যারা বিগত 17টা বছর জেল জুলুম নির্যাতন অত্যাচার হত্যা আহতের শিকার হয়েছেন তাদেরকে। সেই কমিটিতে মূল্যায়ন করতে হবে তাদেরকে যারা প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং দলের গঠন দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে গেছেন তাদেরকে আমরা বন্ধু হিসেবে সাথী হিসেবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে বুকে টেনে নেব। এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে 5 তারিখের পর থেকে যারা পলায়ন পর দৃষ্টিভঙ্গি নিয়ে এই 17টা বছর কাটিয়েছেন, যারা বিভিন্ন সময়ে এই ফাঁসিবাদ এবং তার দোষকদের সাথে সখ্যতা স্থাপন করে বিএনপির লেবাস পরে ঘুরে বেরিয়েছেন, এই শ্রেণীর কারোর সাথে আমাদের কোনো আপোষ নেই, আপোষ আমরা করব না। প্রত্যেকটা কমিটি হবে নির্বাচনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড সেই ওয়ার্ডের তালিকা করা হবে কারা বিএনপির সদস্য। সেই তালিকা নানাভাবে যাচাই বাছাই করা হবে যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কারোর নাম দিল যে দল করে না এরকম আমরা এটা কোন চেক করব আরেকজনের দিয়ে আরেকজনের দিয়ে আরেকজনের দিয়ে যখন পরিপূর্ণভাবে আমরা বুঝবো এই তালিকা সঠিক, সেই তালিকা ধরে তারাই ইউনিয়ন তারা একটি ওয়ার্ড কমিটি গঠন করবে। এই ওয়ার্ড কমিটিতে যারা আসবেন তারা সরাসরি ভোটে একটি ইউনিয়ন কমিটি গঠন করবেন এবং ইউনিয়ন কমিটি গঠনের পরে এই কমিটির যারা সদস্য হবেন সেই সদস্যরা দরকার হলে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে একটি উপজেলা এবং পৌর কমিটি গঠন করবেন। এর বাইরে
ঘরে বসে ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট করে অথবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য আগামীতে বিএনপির কোন কমিটি কুষ্টিয়ার কোন জায়গাতেই হবে না ইনশাআল্লাহ। এই বার্তাটা, এই বিষয়ে আপনারা যারা কাজ করছেন, আপনাদের যাতে মূল্যায়ন হয় সেই বার্তাটা এবং আপনাদের আশ্বস্ত করার জন্যই আমাদের আজকে মূলত এখানে আগমন এবং সেই নির্দেশনাটাই আপনাদের আমি শোনালাম। বন্ধুগণ, আজকে কি আপনার আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মাশাআল্লাহ, আজকে জাতীয় রাজনীতির একটা ক্রান্তিকাল চলছে। আপনারা জানেন আমরা অনুধাবন করতে পারছি কিনা জানি না, তবে যারা সচেতন তারা অনুধাবন করেছেন, করবেন। আর যারা বুঝতে পারছেন না তাদেরকে বলি, আমরা কিন্তু সরকারে নেই, বরঞ্চ আমরা সরকারেও নেই, বিরোধী দলও নেই। একটা জটিল অবস্থানে আমরা বাস করছি বর্তমানে। এর থেকে উত্তরণের রাস্তা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের আকাঙ্ক্ষায় আমরা 15টা বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াইয়ের ফলশ্রুতিতেই গত জুলাই আগস্টের রক্তক্ষয়ী বিপ্লব সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের জনগণের সংগ্রামের ফসল আজকে আমরা একটি মুক্ত পরিবেশে এইরকম একটি মাঠে এইরকম একটি সভা করার সুযোগ পেয়েছি। এর জন্য আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এবং আপনারা যে এই মুক্ত পরিবেশে এখানে এসে আমাদের এই কথা শুনবার এবং বুঝবার চেষ্টা করছেন, এজন্য আপনাদের কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাই। মনে রাখবেন, একদিকে ফ্যাসিবাদের প্রেতাত্মরা সারা দেশের মধ্যে এখনো বিদ্যমান। প্রতিটি পাড়া মহল্লায় খোঁজ নেন, সেই সমস্ত প্রেতাত্মরা এখনো মুখ লুকিয়ে তার শশ অবস্থানে রয়ে গেছে। প্রশাসনের সর্বস্তরে এই প্রকৃত ফ্যাসিবাদের লেসপেন্সাররা এখনো চেয়ারে বসে শাসন কার্য পরিচালনা করছে। এই ফ্যাসিবাদের প্রধান নায়ক শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে এখনো আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের আকাঙ্ক্ষিত এই বিজয়কে নস্যাৎ করার জন্য চক্রান্ত করছে। এবং এই আগ্রাসনবাদী ভারত তার বিধ্বংস সমন আমাদের দিকে তাক করে আছে। সেই সাথে দেশের ভিতরে থাকা ফ্যাসিবাদের দোষকদের খবর, এই সাথে কিছু লোক যারা বিরাজনীতিকরণ পছন্দ করে, যারা স্বপ্ন দেখে হাসিনার পরে আরো 2 মাইনাস করার, সেইটা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে, এইরকম কিছু ব্যক্তি জনগণের এই বিজয়কে নিজেদের কুক্ষিগত করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এইরকম একটি অবস্থায় আজকের এই কর্মী সমাজ থেকে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। সেই শক্তিটা হচ্ছে 15 বছর যেভাবে আমরা গণতন্ত্র আর ভোটের জন্য লড়াই করেছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দুঃস্বপ্ন না দেখায়। কিন্তু হতে পারে আগামী আরো বেশ কয়েক বছর এই গণতন্ত্র আর ভোটের জন্য আবার আমাদের মাঠে ময়দানে রাস্তায় নেমে লড়াই সংগ্রাম করা লাগবে। সে ব্যাপারে আপনাদের মানসিক, শারীরিক সমস্ত শক্তি এক জায়গায় করে প্রস্তুত থাকবেন। আর যদি ভালোই একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী
অনেকগুলো শক্তি কিন্তু আমাদের প্রতিপক্ষ হিসাবে সামনে আসবে। কাজে এই লড়াই হবে কিন্তু ইমেজের, যারা প্রার্থী হবে এবং যারা দল পরিচালনা করবে তাদের ইমেজ যেন এই পর্যায়ে না যায়। আমাদের যেই খোকসা কুমারখালীতে প্রার্থী হোক না কেন, ওই জানিপুর বাজারে গণসংযোগ করবে নেতাকর্মীদের সাথে নিয়ে, আর একই সাথে আমাদের ইমেজধারী অন্য প্রতিপক্ষরা গণসংযোগ করে বের হয়ে যাবে। আর জনগণ বলবে যে দেখো বিএনপির সাথে এই দলের যারা ভোট চেয়ে বেড়াচ্ছে তারা দখলবাজ, তারা চাঁদাবাজ, তারা দোকানে তালা দিয়া ব্যক্তি, তারা মামলাবাজ। আর ওই দেখো প্রতিপক্ষের সাথে যারা বেরোচ্ছে তারা কি সুন্দর সফেদ চেহারা, কি সুন্দর তাদের বাচনভঙ্গি, এত ভোট এদেরকেই দেওয়া উচিত। এই পরীক্ষায় কিন্তু আগামীতে আমাদের সম্মুখীন হওয়া লাগবে এবং সেই যুদ্ধে জিততে হলে যেমন প্রার্থীর ইমেজ থাকতে হবে, এক অনুরূপ ভাবে যারা আপনারা দল পরিচালনা করবেন মনে রাখবেন আপনারাই হচ্ছে ভোট কালেক্টর। আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, পাড়া মহল্লার নেতারা কিচ্ছু না, পাড়া মহল্লায় ভোট কালেক্টর হচ্ছে আপনারা। আপনাদের ইমেজ, আপনাদের নেতৃত্ব, আপনাদের সুনাম যেন এই পর্যায়ে থাকে যে এই যে প্রার্থীর সাথে লোকগুলা ছিল সত্যি এরা জনগণের লোক, সত্যি এরা খেদমতদার, সত্যি এরা পাড়ার মানুষের উপকার ছাড়া অন্য কিছু করবে না। এই বিশ্বাস স্থাপন যদি আমরা করতে পারি, যত বড় মহাশক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, ইনশাল্লাহ আগামীতে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যে আমরা রাষ্ট্রের সেবা করার সুযোগ পাব, তবে আমাদের মুক্তি, তবে আমাদের বিশ্রাম। তার আগে কোনো মুক্তি নেই, তার আগে কোনো বিশ্রাম নেই। এই মন মন্ত্রণা আপনারা ধারণ করে এখান থেকে আজকে যাবেন এবং যদি এটা ধারণ করতে পারেন তবে আজকের এই কর্মী সভার পরিপূর্ণ সফলতা আসবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। আমি বিশ্বাস করি আপনারা দূর দূরান্ত থেকে যারা এসছেন এই মূল মন্ত্রণা শোনার জন্য এবং এই আবেগ ইমানি চেতনা ধারণ করার জন্য আপনারা এসছেন। আমার বিশ্বাস আমি যা বললাম এর মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে সেইটুকু গ্রহণ করলে আমরা যারা আছি আমাদের প্রধান অতিথি সহ সকলে আমরা উপকৃত হবে। সেই সাথে আপনারা যারা এসছেন সমস্ত নেতা কর্মী আপনারাও আগামীতে সম্মান পাবেন, উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা উপজেলা এবং পৌর কমিটি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব কুতুবুদ্দিন আহমদ সাহেবকে জ্ঞানগত বক্তৃতা এবং নির্দেশ পথ প্রদর্শনের জন্য, গাইডলাইনের জন্য ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা মহিলা দলের নেত্রী, আমাদের আজকে প্রধান অতিথি জনাব সৈয়দ মেহেদি আহমদ রুমি সহধর্মিনী জনাব সৈয়দা ফাহিমা রুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট খোকসার একাংশ এবং খোকসার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, তবে আমাদের নবগঠিত যে কমিটির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ অনেক সুন্দরভাবে ক্যাটাগরিক্যালি সমস্ত কিছু বক্তব্য বলেছেন। আমার একটাই আহ্বান থাকবে, যেন এরপরে যেই খোকসায় যে সমস্ত কমিটিগুলো হবে সবগুলোর জন্য মানুষের ইচ্ছার প্রতিফলিত হয় এবং এগুলো যেন সুন্দরভাবে নির্বাচনমুখী হয়।
যে কমিটি করলে নির্বাচনে সহযোগিতা হবে সেটাই আমাদের করতে হবে। আমি এটাই বলছি, নির্বাচন এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন সংস্কার বলেন আর যাই বলেন, সংস্কার একটি অনেক বড় ব্যাপার। কোন খাতে সংস্কার করবেন, কোনটা করবেন না, সেটা একটা বড় ব্যাপার। এখন নির্বাচন যেহেতু সামনে আসছে এবং বিএনপিকে সরকার গঠন করতে হবে, সেজন্য নির্বাচনে সুবিধা হয় এই ধরনের কমিটি করাটাই সুবিধাজনক হবে বলে আমার মনে হয়। আমি বেশি কথা বলতে চাই না, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।